কিছুটা খোঁচা মেরে কথাগুলো বলে আরশিয়া। আয়ুষ আর কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ে। আরশিয়া আয়ুষের যাওয়া দেখে মনে মনে বলতে থাকে, আল্লাহ, আমি মানছি আমি অনেক পাপ করে ফেলেছি। সেদিন মিহিকার সাথে অমন করা ঠিক হয়নি। আজ কেন যেন মনে হচ্ছে আমার ভাই মিহিকার জন্য পারফেক্ট না। তুমি দেখো যেন মিহিকা কষ্ট না পায়। কথাগুলো বলে আরশিয়াও গিয়ে উঠে পড়ে গাড়িতে। রাতে আহিল ফোন করে অভিকে। কিরে অভি, আন্টিকে বিয়ে ভাঙার জন্য কিছু বলতে হবে নাকি? অভি তড়িঘড়ি করে জবাব দেয়, এই না না, আর কিছু বলতে হবে না, আমার মেয়ে পছন্দ হয়েছে। কি বলিস? বাপরে, তোর মেয়ে পছন্দ হয়েছে? তা তোর কোনো শালি থাকলে আমার জন্যও তো দেখতে পারিস। আরও শিওর দেখবো আমার শালিকাকে তোর জন্য? অবশ্যই দেখতে পারিস, মাইন্ড করবো না। ভেবে বলছিস তো? এতে ভাবার কি আছে? মেহিকাকে কেমন লাগে তোর? তুই হঠাৎ ওর কথা বলছিস কেন? আহা, বল না কেমন লাগে। কেমন লাগবে আর, ভালোই। আচ্ছা তাহলে তোর কথাই রইল, আমার শালিকাকে তোর জন্য। তা ভাবির সাথে মিট করাবি কবে? করবো নি একদিন সময় পেয়ে। দুই বন্ধু এমন আরো টুকটাক কথাবার্তা বলে। দরজার আড়াল থেকে রাফিয়া অভির কথাগুলো শুনে। সন্ধ্যায় জানতে পারে তার ভাইয়ের বিয়ে মিহিকার বোনের সাথেই ঠিক হয়েছে। কথাটা জানার পর থেকে রাফিয়ার মন উড়ু উড়ু করছে। এখন থেকে নানান বাহানায় সে আয়ুষকে দেখতে পারবে। সামিরা পড়ার টেবিলে বসে পরিসংখ্যান সাবজেক্টের অঙ্ক করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। সব সাবজেক্টের থেকে এই পরিসংখ্যান সাবজেক্টটাই বেশি ভয় পায় সামিরা। শখানেক বকছে যে এই পরিসংখ্যান সাবজেক্ট ইন্টারমিডিয়েটে দিয়েছে। ইস, 9-10-এ কি সহজ ছিল গণিতের পরিসংখ্যান অঙ্কগুলো, আর এগুলো কি কঠিন বাপরে। কথাগুলো বলতেই টেবিলে বইয়ের পাশে রাখা ফোনটা বেজে ওঠে। সামিরা বইটা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে দেখে অভির নামটা জলজল করছে ফোনের স্ক্রিনে। মুহূর্তেই একরাশ লজ্জা হানা দিল সামিরার মুখে। কাপা কাপা হাতে কলটা রিসিভ করে শুধায়, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তা কি করো এত রাতে, ঘুমাওনি এখনো? আসলে সামনে তো এক্সাম, তাই কয়েকটা অঙ্ক করছিলাম, কিন্তু পারছি না। এই সাবজেক্টের কিছুই মাথায় ঢুকে না। আচ্ছা কোন সাবজেক্টে সমস্যা তোমার? পরিসংখ্যানে। তুমি কমার্সের স্টুডেন্ট? হ্যাঁ, কমার্সের স্টুডেন্ট আমি। আর আমিও তো কমার্সের স্টুডেন্ট, সো প্যারা নিও না। তোমার এক্সাম হতে তো আরো 4 মাস বাকি আছে, আমি শিখিয়ে দেবো তোমায়। সামিরা অবাক হয়ে বলে, কি, আপনি কি এখন আমায় পড়াবেন নাকি? হ্যাঁ, কেন, সমস্যা নাকি? না, তেমন সমস্যা না, কিন্তু এটা কি ঠিক? কেন, বেঠিকের কি হলো? আমি চাই না আমার বউ ফেল করে আমার মান সম্মান ডোবাক, তাই সময় থাকতে সেটা হওয়া থেকে আটকাবো। আপনার কি আমায় ফেলটু ছাত্রী মনে হয় নাকি? হ্যাঁ, শুনে রাখুন, আমি এসএসসিতে A+ এনেছি। এটা তোমার মাধ্যমিক পরীক্ষা না, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সো এখানে তোমার ওই সহজ সহজ পড়া থাকবে না, আর তেমন পড়াশোনাও পাবে না। এই 4 মাস কিভাবে চলে যাবে টেরও পাবা না। আর শোনো, যেটা বলার জন্য ফোন দিয়েছিলাম, হ্যাঁ বলুন। কাল একবার বিকেলে বের হতে পারবে বাসা থেকে? কেন? আসলে তোমায় নিয়ে একটু ঘোরাঘুরি করতাম, সাথে মিহিকাকেও আনতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখি, ট্রাই করব। আচ্ছা একটা কথা বলি, অন্যভাবে নিও না। আপনি নির্দ্বিধায় বলুন। না থাক, রাখি। তুমি আর রাত জেগে না পড়ে ঘুমাও, আর চিন্তা করো না এই সাবজেক্ট নিয়ে। আচ্ছা রাখি তাহলে। ভালোবাসি বউজান। অভির মুখে বউজান শুনে ফিক করে হেসে উঠল সামিরা। সামিরার হাসির আওয়াজ শুনে ভ্রু কুচকে আসে অভির। কি ব্যাপার, হাসলে কেন? আমি কি কোনো জোকস বলছি নাকি? এটা কি জোকসের থেকেও কিছু কম ছিল নাকি? জোকস মানে হলো কেন, তোমায় ভালোবাসি তাই বলে দিলাম। আচ্ছা এখন তাহলে রাখি, ঘুম ধরছে প্রচুর। আচ্ছা নেক্সট টাইম হাসলে দাঁতগুলো ভেঙে দিও। অভির কথা শুনে নীরবে হেসে ফোন রেখে দেয়। মেয়েকে এতক্ষণ সামিরার দরজার কাছে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। আস্তে আস্তে পা ফেলে রুমে ঢুকে সামিরার দুবাহু ধরে ভয় দেখায়। আচমকা দুবাহুতে ধরে ঝাঁকানোতে ভয় পেয়ে যায় সামিরা। পেছনে ফিরে মিহিকাকে দেখে বুকে হাত দিয়ে বলে, ওহ, তুই এভাবে কেউ ভয় দেখায় নাকি? সামিরা বাহু ছেড়ে বিছানায় বসে শুধায়, হ্যাঁ, ভয় তো পাবেই, মন তো পড়ে আছে অভি ভাইয়ার কাছে। ধুর, কি বলিস? আমার মন তার কাছে পড়ে থাকবে কেন? হয়েছে, আর চাপা ছেড়ো না, আমি সব শুনছি। কাল কই যাবার প্ল্যান করেছিলে তোমরা?
তোর চিন্তা কিসের? তুইও যাচ্ছিস আমাদের সাথে, তাই গোয়েন্দাগিরি করা বন্ধ কর। যা, অনেক রাত হয়েছে, ঘুমো গিয়ে। তুমি ঘুমাও তো, দেখো ব্যালকনি থেকে কি সুন্দর ঠান্ডা বাতাস আসছে। আর আজকের চাঁদটা দেখছো কি আলো ছড়িয়ে দিয়েছে। তুমি বরং ঘুমাও, আমি একটু ছাদ থেকে চক্কর দিয়ে আসি। পাগল নাকি তুই? এই মাঝরাতে কিনা যাবি ছাদে? ভূতে ধরবে নি। আমি তোমার মতো ভীতু না, তুমি ঘুমাও, আমি চলি। কথাগুলো বলেই মিহিকা দৌড়ে ছাদে চলে আসে। বেশ কিছুক্ষণ ছাদে পায়চারি করে। হঠাৎই পাশের বাড়ির গেটের বাইরে চোখ যেতেই ভ্রু কুচকে আসে মিহিকা। কেউ একজন গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে বারবার দেখতে চেয়েও দেখতে পারছে না মিহিকা, তাই তড়িঘড়ি করে নিচে নেমে দরজা খুলে বাইরে এসে দেখে কোনো গাড়ি নেই, আর না আছে কোনো লোক। মনের ভ্রম মনে করে আবারও চলে আসে ঘরে। আহিলের আজ অফিসে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য শর্টকাট একটা রাস্তা ধরে। গাড়ি চালানোর সময় মিহিকাদের বাড়িটা সামনে দেখতে সেদিনে সেই বৃষ্টির দিনের কথা মনে পড়ে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমেই সোজা ছাদের দিকে তাকায়। আজকের মতো কেউ আছে ছাদে দাঁড়িয়ে। আজ খুব আকর্ষিত লাগছে তাকে। কি সুন্দর চাঁদ বিলাস করছে চুলগুলো ছেড়ে দিয়ে। আচ্ছা, মেয়েটা কি ভয় পাচ্ছে না? এভাবে চুল ছেড়ে কি কেউ এত রাতে ছাদে আসে? এসব ভাবনার মাঝে হঠাৎ দেখে ছাদে থাকা সেই মেয়েটা তার দিকে বারবার উকিঝুঁকি মারছে। আইলের আর বুঝতে বাকি রইল না, মেয়েটা বুঝে গেছে আমি তাকেই দেখছি। আচ্ছা, এ বাড়িতে তো মিহিকা আর সামিরা থাকে, তাহলে এ সামিরা নাকি মিহিকা? এইসব ভেবে আবার ছাদে তাকাতেই দেখে মেয়েটা দৌড়ে সিঁড়ির দিকে যাচ্ছে। আহিল আর কোনো দিকে না চেয়ে গাড়িতে ঢুকে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আরশিয়া নিজের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এ বাসায় আসার পর একবারের জন্য ফোন দিয়ে খোঁজ নেয়নি সাহিল। দু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। এসে কাকে ভালোবাসলো? তার কাছে কি আরশিয়া নামের মেয়েটার একটুও দাম নেই? আজ এ বাড়িতে আসার পর থেকে টিপু খান কোনো কথা বলেনি আরশিয়ার সাথে। আরশি বেগম শতচেয়েও কথা না বলে থাকতে পারেনি। মেয়েকে দেখেই দু হাতে জড়িয়ে ধরে। কতদিন পর আজ মেয়েটাকে দেখছে। আরশিয়া মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরশিয়া মাকে ছেড়ে টিপু খানের কাছে গিয়ে দুহাত জোর করে ক্ষমা চায়। পা ধরতে গেলেই টিপু খান পা সরিয়ে এনে রুমে চলে আসে। টিপু খান পারছে না আরশি বেগমের মতো কেঁদে নিজেকে হালকা করতে। কত ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করলো মেয়েটাকে, আর মেয়েটা এভাবে আঘাত দিয়ে চলে গেল। সেদিনের করা আরশিয়ার অন্যায় এখনো টিপু খানকে তাড়া করে বেড়ায়। আরমান সাহেবের সাথে মাথা উঁচু করে আর আগের মতো কথা বলতে ইতস্তত বোধ করে তিনি। মিহিকাকেও এখন আর আদর করে ডাক দিতে পারে না। সাদিয়া বাড়ি ফিরে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হাতের সামনে থাকা ফুলদানিটা সোজা ছুঁড়ে মারে ফ্লোরে। ড্রেসিং টেবিলের সামনে থাকা সবকিছু দু হাতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। সাদমান হুসাইন বাড়ি ফিরে নিজের মেয়েকে দেখতে না পেয়ে তার স্ত্রী রুমেলকে জিজ্ঞেস করে সাদিয়ার কথা। রুমেল জানায়, সাদমান হুসাইন হাতে থাকা ব্লেজারটা রুমাইলার হাতে দিয়ে সাদিয়ার দরজার সামনে যায়। দরজা কয়েকবার টোকা দেয়। মেয়ের কোনো সারা শব্দ না পেলে সাদমান শুধায়, দেখো সাদিয়া, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি কিন্তু রাতের ওষুধও খাবো না আর ডিনারও করব না। এখন ভেবে নাও কি করবে তুমি। মিনিট পাঁচেকের মাথায় সাদিয়া দরজা খুলে বাইরে আসে। মেয়েরা মন বিধ্বস্ত রূপ দেখে সাদমানের বুকে মোচড় দিয়ে ওঠে। তড়িঘড়ি করে মেয়েকে বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? একটা ভরসাযোগ্য আশ্রয় পেয়ে ডুকরে কেঁদে উঠে সাদিয়া। মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি হয়েছে মা, বলো আমায়। তোমার বাবাকে বলবে না তুমি? সাদিয়া কোনো রকম কান্না থামিয়ে বলে, বাবা, আমি ওই চিটারটাকে খুঁজে পেয়েছি। আজ দেখেছি ওকে আমি। ও সত্যিই আমাকে ঠকিয়েছে বাবা। আমি তো ওকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু ও কেন পারলো না আমাকে ভালোবাসতে? সাদিয়ার কথা শুনে মুহূর্তে চোখ মুখ রাগে লাল হয়ে গেল সাদমান হুসাইনের। কটাক্ষ গলায় জানতে চায়, কোথায় দেখছো তুমি? ওকে ওর সাহস হয় কি করে আমার মেয়েকে ঠকানোর? ওর উপযুক্ত শাস্তিও পাবে। সাদিয়া তখনকার সমস্ত ঘটনা খুলে বলে সাদমানকে। সাদমান সমস্ত ঘটনা শুনে বলে, তা তুমি কি করতে চাইছো ওর সাথে? ও যেমন আমায় ঠকিয়েছে, আমি ওর সেমভাবে ওকে হারাবো। ও যে মরীচিকার পেছনে ছুটেছে সেটাও কখনই পাবে না, আমি পেতে দেব না। সজীব আরামে বসে ল্যাপটপে কারো ছবি দেখছে।
ছবিটা জুম করতে নিবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে নেয়। হ্যাঁ বল, কি খবর ওদিকে? অপর পাশের ব্যক্তি শুধায়। স্যার, আপনার যে ফটোগুলো পাঠালাম দেখছেন সেগুলো? হ্যাঁ দেখলাম কেবল। স্যার, যেই মেয়েটা আয়ুষ নামের লোকটার কলার ধরেছে, ওই মেয়েটার সাথে নাকি বিদেশে 4 বছর রিলেশন ছিল। মেয়েটিকে না বলে নাকি চলে আসে বিদেশ থেকে, আর এখন মিহিকা নামের একটা মেয়েকে বিয়ে করতে চাইছে আয়ুষ নামের ছেলেটি। ওরে বাস, খেলা তো এবার জমে ঘি। খবরটা দিয়ে তুই আমায় খুশি করে দিলি। আয় আমার বাসায়, আজ তুই পুরস্কার পাবি আর সাথে পার্টিও করব। কথাটা বলে ফোনটা রেখে দেয় সজীব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিয়ে বলে, তোর ভাইকে খুব ভালো মনের মানুষ মনে করেছিলাম রে আরশি। আমি এ তো দেখি আমার থেকেও 2 কাঠি উপরে, বলেই উচ্চস্বরে হাসতে লাগলো সজীব। তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে আমার কি হবে? তুমি তো আমাকে ভালোবাসতে। তোমার মন তো আমার মধ্যেই বিচরণ করতো আয়ুষ। তাহলে এক মনে তুমি কয়জনকে বিচরণ করতে দাও? পেছন থেকে মেয়েলি কণ্ঠটা ভেসে আসে। আয়ুষ ঘাবড়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে। আহিল পেছনে সেই মেয়েলি ব্যক্তিটাকে দেখেই বলে, আরে আপনি? হ্যাঁ আমি। আয়ুষের দিকে এগিয়ে আসে সাদিয়া আবারও বলে, তুমি তো ভালোবাসতে আমায়, তাহলে এই মেয়েকে তুমি কেন বিয়ের কথা বলছো? কে হয় এই মেয়ে তোমার? আহিল আর মিহিকা দুজনে একে অপরের দিকে যায়। কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না। মিহিকা খানিকটা এগিয়ে সাদিয়ার সামনে গিয়ে বলে, আপু, আপনি এসব কি বলছেন? আমি আয়ুষ ভাইয়ার বোন। আর আয়ুষ ভাইয়া, তুমি এসব কি বলছিলে এতক্ষণ? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাদিয়া কিছুটা ভেবে শয়তানি হাসি দিয়ে লজ্জা পাওয়ার ভান করে বলে, ও তোমার বোন আয়ুষ? এই আয়ুষ, তুমি কি তাহলে মিহিকাকে দিয়ে প্র্যাকটিস করিয়েছিলে কিভাবে আমাকে জানাবে তুমি? হাউ সুইট গো তুমি। উফ, সত্যিই কত ভালোবাসো তুমি আমায়। আয়ুষ কিচ্ছু না বলে সাদিয়ার হাত ধরে টেনে মিহিকা আহিলের থেকে খানিকটা দূরে নিয়ে যায়। সাদিয়ার হাতটা ছেড়ে রাগী গলায় শুধায়, কি শুরু করলে তুমি? আমি ভালোবাসি নিহিকাকে, আর নিহিকাকে বিয়ে করতে চাই। তুমি কেন এসব করছো? তুমি জানো না আমি এইসব কেন করছি? আমিও তোমাকে ভালোবাসি। আর তুমি তো গিরগিটি, যখন তখন রং বদলাও। তুমি শুধু দেখো আমি কি করি। তুমি নিশ্চয় চাইবে না তোমার এই রূপটা মিহিকা দেখুক। কথাগুলো বলেই সাদিয়া মিহিকা আর আহিলের সামনে আসে। সরি মিস্টার আহিল, তখন হুট করেই ওভাবে ক্যাফে থেকে চলে যাওয়ার জন্য। আসলে আয়ুষ আর আমি খুবই চিন্তিত আমাদের রিলেশনশিপটা নিয়ে। আসলে বিদেশে থাকাকালীন আমাদের সম্পর্ক গড়ে ওঠে। এখন ফ্যামিলিকে কিভাবে জানাবো সেটা বুঝতে পারছি না। আরে চিন্তা করো না আপু, আমি আছি তো। ফুপি আর ফুপাকে রাজি করানোটা আমার উপর ছেড়ে দাও, আমি তাদের রাজি করিয়েই ছাড়বো। খুশি হয়ে বলে ওঠে মিহিকা। এর মধ্যে আয়ুষও চলে আসে। মিহিকার এমন কথা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে যায় আয়ুষের। আয়ুষের এমন মুখ দেখে সাদিয়া মনে মনে হেসে ওঠে। মিহিকা আয়ুষের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এই আয়ুষ ভাই, তলে তলে এত দূর চলে গেছো, একটিবার জানালেও না যে আমার জন্য এত সুন্দর একটা ভাবি লুকিয়ে রাখছো। আমি তো আজ ফুপিকে বলবো তার ছেলে কি করে বেড়াচ্ছে। সেটা না হয় তুমি বলো, কিন্তু আয়ুষের বাবা মাকে রাজি করিয়ে প্লিজ আমার বাসায় প্রস্তাব পাঠাতে বলো। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। চিন্তা করো না, আমি ঠিক ফুপিকে রাজি করাবো। এর মধ্যে সামিরা অভি চলে আসে। এসেই সাদিয়াকে দেখিয়ে জিজ্ঞেস করে, সামিরা ওকে? মিহিকা সব খুলে বলে। সামিরা সব শুনে সাদিয়ার সামনে দাঁড়িয়ে বলে, মাশাল্লাহ আপু, তুমি তো অনেক সুন্দর। আয়ুষ ভাইয়ার সাথে তোমায় খুব মানাবে। আজই ফুপিকে তোমার কথা জানাবো। এভাবে আরো কিছুক্ষণ তারা গল্প করে। গল্পের পুরোটা সময় আয়ুষ চুপ করেছিল। মনে মনে সাদিয়াকে কয়েকশোবার বকে। আড্ডা দেওয়া শেষ হলে অভি বলে উঠে, এবার বাসায় ফেরা উচিত। অভির সাথে সায় জানায় সবাই। মিহিকা কৌশলেই বলে উঠে, এই আয়ুষ ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, তুমি বরং সাদিয়া আপুকে বাসায় দিয়ে আসো। আয়ুষ এবার মুখ খুলে। তাহলে তোরা যাবে কিভাবে বাসায়? আহিল ফট করে বলে উঠে,
চিন্তা করবেন না, আমি ড্রপ করে দেবো ওদের। আর অভি তো আছেই। অভিও সায় জানিয়ে বলে। হ্যাঁ আয়ুষ, আপনি নির্দ্বিধায় ওনাকে নিয়ে আসুন, আমি আর আহিল মিলে পৌঁছে দেব ওদের। আয়ুষ আর কিচ্ছু না বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে সাদিয়াকে উদ্দেশ্য করে বলে। আসো। সাদিয়া মুচকি এসে ওদের থেকে বিদায় নিয়ে চলে যায় আয়ুষের সাথে। আহিল, অভি, সামিরা, মিহিকারা আর সময় নষ্ট না করে আহিলের গাড়িতে উঠে বসে। মিহিকা গিয়ে পেছনের সিটে সামিরার সাথে বসতে নিলে অভি এসে সামিরার পাশে বসে পড়ে। মিহিকা ভ্রু কুচকে জিজ্ঞেস করে। ভাই, আপনি এখানে বসলেন যে? সামিরার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি শিওর সামনের সিটে আহিলের পাশে গিয়ে বসো। মিহিকা আর কথা না বাড়িয়ে সামনের সিটে এসে বসে পড়ে। আহিল এবার মিহিকার দিকে চেয়ে গাড়ি চালাতে শুরু করে। সন্ধ্যা রাস্তায় জ্বলছে ল্যাম্পপোস্টের আলো, হালকা শীতল বাতাস মনটাকে শান্ত করে তুলছে। মিহিকা আপন মনে বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত। আহিল ক্ষণে ক্ষণে মিহিকার দিকে চায়। মিহিকার এই শান্ত শীতল রূপটা কেন যেন আহিলকে খুবই আকৃষ্ট করছে। আজ হঠাৎ কি হলো আহিলের যে এই শ্যামকালো ভ্রমরের ন্যায় মেয়েটার দিকে বারংবার তাকিয়ে বেড়াচ্ছে? পেছনের সিট থেকে সামিরা আর অভি বিষয়টা খেয়াল করে বলে। এই এই গাড়ি থামাও এখানে। হঠাৎই মাঝ রাস্তায় এসে সাদিয়া বলে উঠে আয়ুষকে। আয়ুষ এমন আচমকা কথা শুনে জোরেই ব্রেক কষে গাড়ি। কি ব্যাপার, এখানে গাড়ি থামাতে বললে কেন? সাদিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। আমি এখানেই নামবো, তোমার সাথে এক গাড়িতে যাওয়ার রুচি নেই। রুচি নেই? তাহলে আমার পিছনে পড়ে আছো কেন? তা এখন এত ড্রামাই পা করলে কেন? ও তোমার মোটা মাথায় ঢুকবে না। তোমার বোনকে আজ ভালোই উস্কে দিলাম। দেখো কোথাকার জল কোথায় গিয়ে করায়। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো সাদিয়া। সাদিয়া গাড়ি থেকে নেমে পাশ থেকে 500 টাকার নোটটা বের করে আয়ুষের হাতে ঠুসে দেয়। আয়ুষ টাকাটা মেলে ধরে বলে। কিসের টাকা দিচ্ছ তুমি এটা? ও মা, কিসের আবার? তোমার গাড়ি ভাড়াটা এত কষ্ট করে নিয়ে আসলে এতটা পথ, তাই খুশি হয়ে বকশিস দিলাম, রেখে দাও, বাই বাই। কথাগুলো বলেই সাদিয়া চলে যায়। আয়ুষ রাগে হাত মুঠোবন্দি করে ফেলে, ঘাড় ঘুরিয়ে বাসার দিকে যায়। গাড়িটা ঘুরিয়ে বাসার দিকে চলে যায়। মিহিকা সামিরা বাসায় এসেছে প্রায় মিনিট 25-এর মতো হবে। বাসায় এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে ফোনটা নিয়ে দাঁড়ালে হঠাৎই ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। মিহিকা কৌতূহলী হয়ে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। মিহিকা বারবার হ্যালো করে যায়, কিন্তু ওপাশ থেকে কেউ রেসপন্স করে না। মিহিকা রেগে ফোনটা কেটে দেয়। ফোনের দিকে তাকিয়ে বলে। আজ আর ফালতু লোক ফোন দিয়ে যে কথা বলতে হয় সেটাও জানে না। রেগে ব্যালকনি থেকে রুমে চলে আসে। আহিল ছাদে দাঁড়িয়ে আছে। একটু আগে মিহিকাকে ফোন করেছিল সে। আজ ফেরার পথে অভি আহিলের ফোনে মিহিকার নাম্বার দিয়ে দেয়। আহিলও কোনো যেন না করেনি যখন নাম্বারটা দিতে চাইলো অভি। অভি সামিরার থেকে মিহিকার নাম্বার নেয়। বাড়ি ফেরার পথে অভি আহিলের সাথে মিহিকাকে নিয়ে কথা বলে। আহিলও খুব মনোযোগ দিয়েই অভির প্রতিটি কথা শোনে। কথার এক পর্যায়ে অভি আহিলের থেকে আহিলের ফোনটা চায়। আহিল কিসের জন্য সেটা জানতে চাইলে অভি বলে। আমার শালিকাকে না তুই চাইলি, তাই দেওয়ার ব্যবস্থা করছি, দে ফোন দে। আহিলও বিনা বাক্য ব্যয় করে ফোনটা দিয়ে দেয়। বাসায় আসার পর থেকে একদণ্ড স্বস্তিতে নিয়ে বসতে পারছে না আহিল। থেকে থেকে বারবার মিহিকার মুখটা ভেসে উঠছে। খুব করে তার সেই গলার শব্দ শুনতে ইচ্ছে করছে। তাই তো কোনো কিছু না ভেবে নাম্বারে কল লাগায় আহিল। মিহিকা ফোন রিসিভ করে হ্যালো বললেই আহিলের অশান্ত মনের প্রলয়টা শান্ত হয়। মিহিকা যে বারবার হ্যালো বলছে সেইটা আহিলের কানে পৌঁছালেও নিজে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে সে? যদি জানতে চায় আমি কে, নাম্বার কোথায় পেলাম তখন? এসব ভাবনার মাঝে মিহিকা ফোনটা কেটে দিলে আহিল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। মিহিকা আজ তার ফুপির বাড়ি এসেছে, সাথে সামিরা আর আরশি বেগম। দুই ভাইয়ের মেয়েকে নিজ বাড়িতে দেখে খুশিতে আত্মহারা। মেয়ে দুটোকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। ছোট থেকে এই মেয়ে দুটোর প্রতি তার আলাদা সুপ্ত অনুভূতি কাজ করে। তাদের সাথে ফুপু ভাতিজির সম্পর্কটা অনেক গভীর। মিহিকা সামিরা আরশি বেগমের পাশে বসে। আয়ুষ আর টিপু খান গেছে অফিসে। এই সেই সুযোগ ফুপির কানে আয়ুষ ভাইয়ার বিয়ের কথা তোলার। মিহিকা খানিকটা সময় নেয় কথাগুলো গোছানোর জন্য। আরশি বেগমের হাতটা মুঠোয় নিয়ে বলে। ফুপি, তুমি কি আয়ুষ ভাইয়ার ব্যাপারটা জানো? প্লিজ রাগ করো না, ভাইয়া সাদিয়া আপুকে খুব ভালোবাসে। তুমি রাজি হয়ে যাও না তাদের বিয়ে দিতে।
আরিশ বেগমের কথাগুলো কর্ণকুহরে হতে আকস্মিক চমকে ওঠেন। কি বলছিস? আমার আয়ুষ প্রেম করে? আমি তো কিছুই জানি না। আর মেয়েটা কে? সামিরা হাতে থাকা ফোনটা নিয়ে সেদিকের পার্কে তোলা সাদিয়ার সাথে সেলফি পিকটা আরিশ বেগমকে দেখায়। এই দেখো ফুপি,